আজ কি বার? আজ শনিবার। আজকে আমাদের বাড়িতে নিরামিষ খাবার বানানো হয়েছে। ছোলার ডাল ও ফুলকো লুচি। ছোলার ডাল অতি সুন্দর টেস্টি খেতে, আর লুচিও খুব সফট নরম। আপনারাও বাড়িতে বানান এইভাবে। একটা প্রেসার কুকারের মধ্যে 150 গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে আর আলু ছাড়িয়ে সিদ্ধ করতে বসিয়েছিলাম। 3 সিটির পর নামিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। ডাল আর আলুগুলো ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা ছোলার ডালের সাথে দিলে খুব সুন্দর লাগবে খেতে। ডালের সাথে সবজিও পাওয়া যাবে। আলুগুলো তাই ভালো করে টুকরো টুকরো করে কেটে নেবেন আপনারা এইভাবে। এরপর একটা কড়াইতে অল্প সাদা তেল গরম করে এর মধ্যে নারকেল কুচু কুচু করে কেটে রেখেছিলাম, এগুলো ভেজে নেওয়া হচ্ছে। একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। নারকেলগুলো ভাজা হয়ে গেল, এবারে নামিয়ে নেওয়া হচ্ছে। এটা ছোলার ডালের সাথে দেয়া হবে, খেতে খুব সুস্বাদু লাগবে। এরপর ওই তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা ও অল্প আদা ছিলে রাখা ছিল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ভালো করে কষে নিতে হবে। খুন্তির সাহায্যে তাই কষে নেওয়া হচ্ছে। 1-1.5 মিনিট এভাবে কষে নেবেন। তার উপরে একটা বড় সাইজ টমেটো দিয়ে দেবেন, দিয়ে ভালো করে কষে নেবেন। টমেটোগুলো ভালো করে কষে নিতে হবে। টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত কষে নিতে হবে। এভাবে 2-2.5 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে সিদ্ধ করে রাখা কেটে রাখা আলু ও নারকেল ভাজা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। এইভাবে রান্নাটা বানান, খুব সুস্বাদু খেতে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে ফলো, লাইক ও সাবস্ক্রাইব করবেন। এরপর এর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলাগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ ও চিনি দিতে হবে। চিনিটা একটু বেশি করে দেবেন, একটু মিষ্টি মিষ্টি লুচির সাথে ভালো লাগবে খেতে। লবণ ও চিনি দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে এই ডালটা 5-7 মিনিট ফোটাতে হবে। আর এর মধ্যে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ছোলার ডাল রান্না তৈরি হয়ে গেল। কত সুন্দর সুগন্ধি আসছে ডালটা, দেখতেও কত সুন্দর লাগছে, কালারটাও দেখুন, খেতেও খুব টেস্টি হবে। এইভাবে আপনারা বাড়িতে ছোলার ডাল নিরামিষ আর লুচি বানান। এবারে লুচি বানানোর জন্যে ময়দাটা ডো করে রাখা হয়েছিল আধা ঘন্টা মতো। এগুলো ছোট ছোট করে লেচি করে নেওয়া হচ্ছে। লেচি করে গোল গোল করে শেপ দেওয়া হচ্ছে। শেপ দিয়ে এগুলো বেলে নিতে হবে, বেলে ভেজে নিতে হবে। এক এক করে লুচিগুলো বেলে নেওয়া হচ্ছে, দেখুন এভাবে বেলে নেবেন। আরেকটা দেখানো হচ্ছে, দেখুন কিভাবে বেলতে হবে।
এভাবে সব লেচিগুলো বেলে নেবেন। এরপর কড়াইতে একটু বেশি করে তেল দেবেন, দিয়ে তেলটা গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে লুচিগুলোই গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। ময়দাটা খুব সুন্দর মাখানো হয়েছিল, আধ ঘন্টার মতো রেখে দেওয়া হয়েছিল ঢাকা দিয়ে। এই দেখুন কত সুন্দর সুন্দর শেপ হয়েছে, আর লুচিটাও ফুলকো ফুলকো ভাজা হচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে, মচমচে হবে খেতে, সফট হবে, খুব টেস্টি। এভাবে একের পর এক আপনারা লুচিগুলো ভেজে নেবেন। চালটা হয়ে যাওয়ার পর লুচিগুলো যখন আপনারা খাবেন তখন গরম গরম ভাজবেন, ভেজে পরিবেশন করবেন। গরম লুচির সাথে ছোলার ডাল খুব সুন্দর খাবার। এই খাবার খেলে মন ভরে যাবে। আপনারাও এইভাবে ফুলকো লুচি ও ছোলার ডাল বাড়িতে বানান, খুব সুস্বাদু খেতে। আরটা ভেজে দেখাচ্ছি, দেখুন। এই দেখুন কত সুন্দর ফুলে উঠছে লুচিগুলো। এক এক করে সব লুচিগুলো ভেজে নিচ্ছি। সব লুচিগুলো এক এক করে ভাজা হয়ে গেল। এরপর এই লুচিগুলো একটা পাত্রের মধ্যে রেখে দেওয়া হয়েছে। কত সুন্দর দেখতে ছোলার ডাল আর ফুলকো লুচি, খেতেও খুব সুস্বাদু। আপনারা আজই বাড়িতে এই রেসিপিটা বানান আর বাড়ির সবাইকে পরিবেশন করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।